ময়দা দিয়ে দিয়েছি, এবার গমের আটা দিয়ে দেবো। এরপরে ময়দা আর আটার মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিব। তারপরে উষ্ণ গরম দুধ অ্যাড করব। এরপরে লবণ দিয়ে দেব, বেকিং সোডা দিয়ে দেব, ইস্ট দিয়ে দেব, এবার দিয়ে দেব তেল আর চিনি দিয়েছি, চিনিটা স্কিপ হয়ে গেছে। খুব ভালোভাবে মেখে নিব সব উপকরণ দিয়ে আটাকে। এবার আমি এখানে অল্প জলও ব্যবহার করেছি, খুব ঠেসে ঠেসে আটাকে মেখে নিতে হবে। জল অ্যাড করব কিন্তু উষ্ণ গরম জল। এবার আটা আমার মাখা হয়ে গেছে, আটার গায়ে তেল লাগিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গিয়েছে, কি সুন্দর আটা ফুলে উঠেছে। এবার ঠেসে ঠেসে নিয়ে আটার সব গ্যাসগুলো বের করে নিব। এইভাবে একটু ভালোভাবে চেপে চেপে আটাটা মেখে নিতে হবে, যাতে গ্যাস না থাকে, ভেতরে বাতাস না থাকে আর কি। দুভাগে ভাগ করলাম। এবার আমি ভ্যাটা করার জন্য কেটে নেব একটা ছুরির সাহায্যে। কাটা হয়ে গেলে এক এক করে ভ্যাটা করে নিব। ভ্যাটা করা হয়ে গেছে। এবার নানরুটি যেমন হয় একটু লম্বা, ওই আকারে হালকা বেলে নিব। তারপর ধনেপাতা আর এখানে আমি দিয়েছি রসুনের কুচি দিয়ে ওপরটা হালকা করে বেলে নিয়ে পেছন দিক উল্টিয়ে দিয়ে আরেকটু বেলে নেব। একটু মোটা করে বেলতে হবে যেহেতু এটা নান, তার জন্য। দিয়ে এবার ওপরে জল লাগিয়ে দিয়ে তাওয়া গরম করতে দেওয়া আছে, তাওয়াতে আমি দিয়ে দেব। এইভাবে দিয়ে দিতে হবে। 1 মিনিট পরে বাবলস উঠবে খুব সুন্দরভাবে। এই পর্যায়ে কিছুক্ষণ এদিক ওদিক করে তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নানটা সেঁকে নিতে হবে। এবার আমাদের সেঁকা হয়ে গেছে। ওপর দিকটা আমি এভাবে উপর করে দিব, যেন চাটুটা ডান্ডা লাগানো থাকে, তাহলে সুবিধা হবে। আর ফ্লেমটা থাকবে একদম লোতে। খুব সুন্দরভাবে হয়ে গেছে আমাদের নান, সুন্দরভাবে উঠেও গেছে। এবার আমি বাটার দিয়ে দেব, বাটার ব্রাশ করে দিচ্ছি। নামানোর পরেই দিয়েছি আমি, তাওয়াতে দিইনি। দেখুন কি সুন্দর হয়েছে বাটার নান। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। দারুণ খেতে।